পাহাড় দেখার পর্ব শেষ করে এবার গন্তব্য হচ্ছে একটু পানিতে। সো পাহাড় থেকে নেমে সোজা পানিতে। আর গ্রিসটা আর টার্কিটা প্রায় একই রকমই আমার কাছে এখন লাগতেছে। টার্কিতে যখন গিয়েছিলাম তখন আসলে অনেক উপরে হচ্ছে বাড়িঘর এবং অনেক নিচে হয়ে ঢালে হয়ে যাতায়াতের ব্যবস্থা সিমিলার। এটা হচ্ছে এদের সাপ্তাহিক লোকাল বাজার, যেখানে হচ্ছে ফ্রুট থেকে শুরু করে সবজি থেকে শুরু করে আসলে সব ধরনের খাবারই পাওয়া যায়। আনফরচুনেটলি আমি চলে আসছি সেই লোকাল বাজারে দেখতে। আমি কিছু ফ্রুট কিনেছি আসলে লোকাল মার্কেট থেকে। আমার ফ্রুটগুলো খুবই দেখে ভালো লেগেছে। আমার জানা নেই ওয়ার্ল্ডের মধ্যে কোন সিটিতে এরকম আসলে সিটি শহরের মধ্যে আবাসিক এরিয়াতে বেশিরভাগ গাছ লাগানো থাকে, বিভিন্ন ধরনের গাছ, কিন্তু আমি এই এথেন্স সিটিতে এসে আহ, স- আহ, আবাসিক এরিয়াতে আসলে যে গাছগুলো দুই পাশে লাগানো হয় সবগুলো হচ্ছে কমলা লেবু গাছ। আমি অবাক হয়ে গেছি এগুলো দেখে। প্রায় আমি 3 কিলোমিটার রাস্তা ধরে শুধু কমলা গাছই দেখেছি এই আবাসিকে। সো এটা হচ্ছে কমলা, যেটা আমি গাছের থেকে ছিঁড়েছি। আমি জানি না আপনারা ওয়ার্ল্ডের কোনো দেশে দেখেছেন কিনা। আমি ট্রাম ধরে এসেছি, মেট্রো ধরে আসা যায়। আসলে মেট্রো ট্রাম দুটাই দেখতে কিছুটা সিমিলার। এটা হচ্ছে ট্রাম। আমার সুবিধার্থে অনেক সময় আমি মেট্রো বলেছি। সো মেট্রো থেকে নেমে আমি চলে যাবো এখন গ্রিসের সমুদ্রে। সো দেরি না করে চলে যাই সমুদ্রে, ঝাঁপিয়ে পড়বো আপনাদের নিয়ে। It's time to take shower. খুব সল্টি পানি। তো এই ছিল হচ্ছে আমার সমুদ্রে স্নান করার ভিডিও। আশা করি ভালো লেগেছে। গোসল শেষে এখন গন্তব্য হচ্ছে সাগর পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে কিছু ছবি তোলা এবং পুরো সাগর পাড়ের একটা ভিউ আপনাদের দেখানো। আসলে এত সুন্দর সানি ওয়েদার এবং টেম্পারেচার 40 ডিগ্রিতে আসলে পানির কালারটা কেমন ব্লু ওশেন, এবং তার উপরে যে রোদের ঝলকানি, সব কিছু মিলাই দেখতে পাচ্ছেন যে কত স্বচ্ছ পানি। সো আমি এটা এনজয় করেছি। এবং আপনি যদি গোসল করার পরে মনে করেন যে না, আপনার একটু রেস্ট নেওয়ার দরকার, কিংবা পরন্ত বিকালে আপনি চাচ্ছেন যে একটু বসে সাগর ভিউটা দেখবেন, সো কিছুক্ষণ বাদে বাদে আসলে এরকম শেড আছে, শেডের নিচে বসার জায়গা আছে। এখানে বসে অনেকেই দাবা খেলে, অনেকে আবার ড্রিঙ্কস করে। সো আপনি আপনার মতো করে এখানে বসে সময় কাটাতে পারবেন। আমি আসছি রাতের ভিউটা দেখার জন্য। আসলে এই অ্যাথেন্স সিটি সেন্টারে রাতে দেখতে কেমন হয়, আমার রাতে জায়গাটা দেখতে খুবই ভালো লাগছে। আপনারা যারা এথেন্সে আসতে চাচ্ছেন আর যারা হালাল ফুডের জন্য ওয়েট করতেছেন, সো এখানে হালাল ফুড নিয়ে কোনো টেনশন নাই। এখানে প্রচুর মুসলিম থাকে এবং হালাল ফুড অ্যাভেলেবেল। আপনারা যারা ওমিনিনোতে থাকবেন, আর ওমিনিনো জায়গাটা অনেক নাইস, আর সবকিছু আসলে হাতের কাছেই পাওয়া যায়। পানির ফোয়ারাটা অনেক সুন্দর। এখন খুবই গরম, আর সেই সাথে পানির ফোয়ারা এবং সিটি কর্পোরেশনের গাড়ি সবকিছু পরিষ্কার করতেছে, কারণ ভালোভাবে পরিষ্কার করতেছে, কারণ এখন রাতে 9টা বাজে। আমার কাছে রাতের অ্যাথেন্স দেখতে অনেক ভালো লেগেছে। আসলে অনেক কিছুই অনেক সুন্দর।
ডে 2 সহ আসলে গ্রিসের জার্নি আমার এখানেই শেষ। 2 ডেজের ট্রিপে আসছিলাম আমি গ্রিসে। আর গ্রিস আসলে অনেক দিনের প্ল্যান ছিল। গ্রিসের সিটি সেন্টারে অমিনর এই পানির ফোয়ারা এবং পুরা আসলে এই চত্বরটাকে দেখিয়েই আমি আমার গ্রিসের ডে 2 সহ পুরো গ্রিসের যে 2 দিনের ট্যুরটা ছিল সেটা আমি সমাপ্ত করতেছি। আশা করি আপনারা দেখেছেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।